আর যদি কি একটা শরীরের দুধ খেয়ে মানুষ হয় তাহলে বডি কাটলে আমার সামনে আসবে। আর কেন মেরেছে কেন? আমি তারা মেরেছে টিএমজি, ওই দুল, ওই হারমাত, ওই গুন্ডা, ওই বাহিনী কি কোথা থেকে বার হতে পারে? আমিও দেখছি আমরা কোথা থেকে বার হবে, তারপর আমরা সঠিক খবরটা সঠিক ন্যায্য আমরা বিচার চেয়ে তারপরে নেব। হাতে নাতে প্রমাণ হলো আজকে যে 2023 সালের পর থেকে ওই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের জমিনের দায়িত্বে আসার পরে, এটা আজকে বলে না, এটা একাধিকবার। আর আমি ওই নটোরিয়াস ক্রিমিনালকে জিজ্ঞাসা করতে যাই, বারবার আমাদেরকে বলে সমাজ বিরোধী কি নাম আর জিনিসটা খায় না আমাকে, আমরা জানতাম না। তাহলে ও কত বড় সমাজ বিরোধী, আজকে এরকম জায়গায় একটা বোমা বাঁধছিল। যতটুকু আমাদের কাছে খবর আছে 2জন ডেড আছে, আরও লাশগুলো কোথায় গিয়েছে সেগুলো দেখতে হবে। এটা এই ইতিহাস প্রথম ভুলে গেলে হবে না। 2023 সালে আমাদের কাছে যতটুকু খবর আছে, ক্যানিংয়ের মা বোন যাদের এখনও তাদের স্বামী ঘর ছাড়া, যাদেরকে বলে রেখে দিয়েছে তোমার স্বামী বাইরে আছে, পুলিশে ধরবে, এগুলো আপনারা তদন্ত করুন। আজকে যে ক্যানিংয়ে জীবনতলা থানায় একটা কনস্টেবল না মারা গেলে আমরা জানতে পারতাম না ভাঙড়ের জমিনে এসে কতজন মানুষ মারা গিয়েছে। ওর হয়ে এই জায়গায় লড়াই করতে এসে কতজন মানুষ প্রাণ হারিয়েছে। একটা মহিলা আমার বোন প্রাণ হারিয়েছিল ক্যানিং থানায়, জীবনতলা থানায়। তার বডি যখন উদ্ধার করা হয়, তার তখনই বোঝা যায় যে তার বাবা ভাঙড়ে এসে লড়াইতে এসে তার আব্বা শহীদ হয়েছিল, মার্ডার হয়েছিল। তাহলে এই জন্য আমাদেরকে বলে সমাজ বিরোধী। আর সমাজ বিরোধী না হলে এই যে 2টো লাশ পড়ে, আজ ভাঙড়ের জমিনে কি করতে চাইছে? বোমাগুলি বারুদ, আমরা বোমাগুলি বারুদ। নওশাদ সিদ্দিকী আমাদেরকে এটা শেখায়। যদি সেরকম হতো, আজ পর্যন্ত এই 5 বছর নওশাদ সিদ্দিকী এমএলএ হচ্ছে, একটা দেখাতে পারবে না যে ওই জায়গায় নওশাদ সিদ্দিকীর বোমা বারুদ তো দূরে আমি ছেড়ে দিয়েছি, একটা সিঙ্গেল ওয়ার্ডও ভুল দেখাতে পারবে না নওশাদ সিদ্দিকী। আর বোমাগুলি বারুদের কথা বলছেন আপনারা। পঞ্চায়েত নির্বাচনের পর কলকাতা পুলিশ দায়িত্ব নেয়, তারপরেও যদি এরকম বোমা বিস্ফোরণ হয়, মানুষ ভোট দেবে কীভাবে? সেটা মানুষ জানবে, কলকাতা পুলিশ জানবে। আমরা তো আমাদের এমএলএ বারবার বলে এনআইএ তদন্ত চাই। এখনও যদি এনআইএ তদন্ত হয় তা আর কখন আসবে এনআইএ? আমরা চাই যে ভাঙড়ে 9টা থানা করেছে, আমি বারবার বলি 9টায় হবে না, 90টা থানা করুক, আমাদের প্রত্যেকটা বাড়ির খবর রাখুক। আমরা বোমা দিই, কারা বোমা দেয়? আমাদের কাছে বন্দুক থাকে, কাদের কাছে বন্দুক থাকে, দুধ কা দুধ পানি কা পানি হবে। আসো এনআইএ তদন্ত আনো, সাথে সাথে আমরা আমাদের বাড়ি নিয়ে যাবো, প্রত্যেকটা নেতাকর্মীর বাড়ি নিয়ে যাবো, আমরা বাড়ি আমাদের সার্চ করাবো। ওদের দম আছে কি এরকম বিস্ফোরণ আরো বাড়বে? এই যা তাল দেখছি তো, এ তো সবে 2টো গিয়েছে শুনছি, এখনও কটা যাবে? ও তো বললো যে 4-5টা জাহান লোবো। তা এখন কাল নেবে আর কে বলি হবে, আমাদের তো বোঝাই মুশকিল। যারা মারা গিয়েছে তাদের পরিচয়পত্র কিছু জানা গিয়েছে? না, এখনো পরিচয়পত্র কিছু জানা যায়নি। সময় হোক, আপনারাও বুঝতে পারবেন, আমরাও দেখতে পাবো যে মানুষগুলো কোথা থেকে আসছে আর কীভাবে ভাঙড়ের জমিনে এসে বোম বন্দুক রেখে দিয়ে চলে যাচ্ছে, বোম বাঁধছে, এই জায়গায় বোঝা যাবে। তারা কারা যারা মারা গিয়েছে? আমাদের কাছে যতটুকু সূত্র মারফত খবর আছে, বাইরের লোক, ক্যানিংয়ের লোক। কিছুদিন পূর্বে বিধায়ক শওকত মোল্লা বলেছিল যে ভাঙড়ে যদি লাশ পড়ুক ভাঙড়কে আমরা চাই। মূলত আপনি কি মনে করছেন, তারই প্রতিফলন এটা? তারই প্রতিফলন এই চালতে বেরিয়ার জমিনে আমার রাজ্জাক ভাই। আজ চিন্তা করবে, রাজ্জাক ভাই লাশ গিয়েছে, রাজ্জাক ভাই শহীদ হয়েছে, লাভটা কার হয়েছে? এদের চুনোচানা নেতাদের হয়েছে। এরা এটাই বোঝা যায় যে এদের নিজের গার্ড বাড়ানোর জন্য রাজ্জাক ভাইকে মার্ডার করেছিল, রাজ্জাক ভাইকে খুন করেছিল। একদম এটাই তার প্রমাণ। আর যদি না হতো, বারবার সবে তো ধরো কালকে না পরশুদিন তো প্রার্থী ঘোষণা হলো, আজকে যদি 2টো লাশ ফেলে, এখনও তো বাকি 1.5 মাস আছে। কি করবে ও? ভাঙড়ের মানুষকে চিন্তা করতে বলবো যে এরকম একটা মানুষকে ভাঙড়ে না ঢুকতে দেওয়াই ভালো। আমরা মতে বলে পার্টি যে যাই করি এনি ভাও, কিন্তু এরকম একটা ক্রিমিনালকে ভাঙড়ে না ঢুকতে দেওয়াই ভালো। তাহলে আইএসএফের কর্মীরা কি আতঙ্কে আছে? আমরা প্রাণনাশের হুমকি করি। যখন ন্যায়ের আর হকের লড়াই লড়তে আসতে হয়, যখন আমরা লড়তে এসেছিলাম, জানতে পেরেছি যে কেস একাধিক আমাদের নামে হবে, এরকম জান থাকার যা, কিন্তু আমরা সাধারণ মানুষের জীবন বাঁচাতে এসেছি, আমরা সাধারণ মানুষের হয়ে কাজ করতেছি। সাধারণ মানুষের না কোনো ক্ষতি হয় সেই চিন্তা ভাবনা করতে হবে। সাধারণ মানুষের আগে আসতে হবে যে এরকম নটোরিয়াস ক্রিমিনালকে আমরা আগামী দিন ভাঙড়ে ঢুকতেই দেবো না। তৃণমূলের তরফ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হচ্ছে। আবার বলে এই জায়গাটা টিএমসির অভিযোগ করছে। যদি আমাদের কোনো ক্ষমতা থাকতো, আশা করছি এই কলকাতা বিজয়গঞ্জ বাজার বলো বা বলো, আমাদের আইএসএফের এরকম পারিন্দা এই জায়গায় ঢুকতে দিত না। ওরা আজকে জায়গায় ঘা পড়েছে বলে ওরা এরকম করছে। এই এলাকার যারা তৃণমূল পঞ্চায়েত সদস্য তারা বলছে যে আইএসএফের লোকজন বোমা এখানে মেরেছে, বোমা তারা। আমরাও তো বলছি, আমাদের এমএলএও বলছে এনআইএ তদন্ত করুক, আর ওরা একটা প্রমাণ করে দেখুক। আর যে লাশটা পড়েছে, প্রশাসনের কাছে অনুরোধ করবো, আপনারা ইমিডিয়েটলি লাশ রিকভারি করুন, তদন্ত করুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আপনার নাম বলছি? কারিমুল ইসলাম, ভাঙড়ের নেতৃত্ব। আমাকে মারধর করা হয়েছে শাসক দলের দুষ্কৃতী দক্ষিণ বামনিয়া গ্রামের, তিনি শাসকের নেতৃত্ব দেয়, তার নাম ওইদুল ইসলাম এব্রাহিম কুড়কাই এবং লিলিমা বিবি। গতকালকে বাইরের লোক এবং গ্রামের লোক কিছু ছেলে থেকে, তারা বাইরে থেকে লোক নিয়ে এসে বোম বাঁধছিল। সেই বোম বাস্ট হয় 12টা 40 নাগাদ, 40 থেকে 50-এর মধ্যে।
সেই টাইমে নাপ্তির দোকানে আমি 11টা থেকে বসে থাকি আমার চুল দাড়ি কাটার জন্য বা কামাবার জন্য, কিন্তু সেইখানে ওই বোমের আওয়াজটা একসঙ্গে 4খানা বোমের আওয়াজ পাই, কিন্তু কোনো মানুষ একসঙ্গে 4খানা বোম যে মেরে দেবে এরকম আমরা দেখি না যে এক হাতে 4টে বোম মেরে দেয়। আর আজকে আমরা সেই জিনিসটা পরিদর্শন গিয়েছি দক্ষিণ বামনিয়া গ্রামে। দক্ষিণ বামনিয়া গ্রামে যাওয়ার পরে এই শাসক দলের হারমাত যারা মনে করছে আমরা দক্ষিণ বামনা থেকে আর বার হব না, তারা আমার উপরে হামলা চালিয়েছে। এমনি মাছ দুধ খেয়ে মানুষ হতো বলে আমি মনে করি না, হিড়ে মাগির ছেলে বলে মনে করি। আমি অন ক্যামেরা বলছি, আমি হিড়ে মাগির ছেলে বলে মনে করি। সে ঘরের মধ্যে বসে মিডিয়া করে, আর আমি আমার সৎ সাহসের উপরে আমি একাই চলি, ওই দক্ষিণ বামনের গ্রামেও চলি আর বাইরেও চলি। তবে বলে দিলাম আজকের পর থেকে যদি সে মাছ দুধ খেয়ে মানুষ হয়, আর যদি কি একটা শরীরের দুধ খেয়ে মানুষ হয়, তাহলে বডি গার্ড আমার সামনে আসবে। কেন মেরেছে কেন? আমি এই আমার মারার কারণটা হলো এটাই, তারা বোম বাস্টিং হয়েছে, সেখানে একজন মারা গেছে, তার ফটো আছে। এবং কারা বোম বানছিল? কারা? টিএমসিরা বোম বানছিল। টিএমসির হারমাত বাহিনী, ওইদুল ইসলাম তার নাম, সেই কুত্তার বাচ্চা বোম থানায় জানিয়েছি কি স্পটে পুলিশ আছে, যদি থানায় না জেনে থাকবে পুলিশ আসবে কেন? যদি না আসবে তাহলে আমরা গেলে দোষটা কোথায়? আমরা তো সেখানে মোস্তানি করতে যাইনি। বোম বানছিল দেখতে গিয়েছে বলে কি মেরেছে? হ্যাঁ, বোম বানছিল, সেখানে প্রশাসন থেকে গার্ড নিয়ে মেরেছে। আমার নাম আবুল খায়ের মোল্লা, আমি 160 নম্বর বুথের পঞ্চায়েত। কোন দল করো? আমি আইএসএফ দল করি, নওশাদ সিদ্দিকী ভাইজানের দল করি। দর্শক বন্ধু, এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারে দক্ষিণ বামনিয়া কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। ইতিমধ্যে অভিযোগ আসছে যে তৃণমূলের কংগ্রেসের নেতারা বোম বানছিল, আর সেই বোম বাঁধা কেন্দ্র করে বোম বাস্টিং হয়েছে, আর আইএসএফ এর কর্মীরা দেখতে যাচ্ছিল, তাই কেন্দ্র করে কিন্তু একেবারে আইএসএফ কর্মীদেরকে কিন্তু মারা হয়েছে, সেই অভিযোগ করছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো। দাদা কি বলবেন, আপনি কি বোম বানছিল তৃণমূলের নেতারা, সেটা দেখতে গিয়ে কি মারধর করেছে? বোম বানছিল, সেই বোম বাস্ট হয়ে একজনা মৃত্যু হয়েছে, একজন আহত। আমরা দেখতে গেছি, জায়গাটা পরিদর্শন করতে গেছি, প্রশাসন গার্ড করে আমাদের উপরে হামলা করবে। প্রশাসন গার্ড করে ওইদুল ইসলাম, ইব্রাহিম মোল্লা এবং ইব্রাহিম কুড়কাই আর আপনার লিলিমা বিবি, 3 জনা সেখানে স্পট থেকে প্রশাসনের সামনে চোখে চোখ রেখে প্রশাসনের সামনে তারা আমাদের উপরে হামলা করেছে। তারই প্রশাসন থাকার কি দরকার আছে? গণতন্ত্র কোথায়? তারা গণতন্ত্র বেঁচে চলে, এই যে কোন জায়গায় চলি? এই যে প্রতিবাদ করছেন, মূলত দাবি কি আপনাদের? আমার দাবি, এর সঙ্গে যারা জড়িত তারা কঠোরমূলক শাস্তি চাই, এবং আমার উপরে যে হামলা চালিয়েছে আমার অপরাধটা সে দেখিয়ে দেখ, নইলে আমি কিন্তু এর পিছন থেকে হটতে রাজি নই। আমি ন্যায়ের পক্ষে থাকি, এখনো বলছি ন্যায়ের পক্ষে আমি আমার বিচার আদায় করে নেব। কারো রোকার ক্ষমতা নেই, আমি অন ক্যামেরা বলছি, আমি ন্যায়ের পক্ষে থেকে আদায় করলাম। আমার নাম আবুল খায়ের, আমি এরম কথা বলছি, আমি আবুল খায়ের ন্যায়ের পক্ষ থেকে আদায় করে নেবো, কারো দুশ্মনী দিই না। দাদা কি হয়েছে? কি দাদা কি হয়েছে? ন্যায়ের পক্ষে থেকে আদায় করে নেবো। হ্যাঁ, বলতে কালকের টিএমসির বাহিনীরা ওখানে বোম বানছিল, জীবনতলাতে লোকে নেই। রাতের অন্ধকারে শোনা গেছে যে বোম বাস্টিং হয়ে 2 জনা মারা গেছে। তা সেই দেখতে গিয়েছিল আবুল খায়ের ভাই, আবুল খায়ের ভাইকে বিনা অপরাধে মারধর করেছে। তা আমি পুলিশ প্রশাসনকে বলবো, আজকের এই জাহান নামের কুকুরদের সাথ না দে, ভালো ভালো মানুষের সাথ দিয়ে পুলিশ প্রশাসনকে আমি বলতে চাইবো, এই আবুল খায়ের মেরেছে, এর না যদি কোনো স্টাবলিশ ওই দিলে আমরা ছাড়বো না। শওকত মোল্লা ভাঙড়ে প্রার্থী হয়েছে বলে কি তার জন্য কি বোমাবাজি করছে নাকি? হ্যাঁ, 100 বার। কেন শওকত মোল্লা তো পারবে না এখানে, শওকত মোল্লার কাজ নেই এখানে। শওকত মোল্লা ভালো করে জানে এখানে ভাঙড়ে শওকত মোল্লার জায়গা না, সেই কারণে বোম মজুদ করছে শওকত মোল্লা। এই আবুল খায়ের না যদি বিচার দিতে পুলিশ প্রশাসন, এই আবুল খায়ের না যদি বিচার দিতে পুলিশ প্রশাসন। মাদর কাল রাত্রির বেলা টিএমসির হারমাত বাহিনী বোম মজুদ করার জন্য বাইরে থেকে ওখানে বোম বানছিল। কাল রাত্রির বেলা শোনা গেছে যে রাত 1টার সময় বোম বাস্টিং হয়ে একটা ছেলে আহত হয়েছে, একটা আহত হয়েছে। সেই কারণে আইএসএফের নেতা আবুল খায়ের সেখানে গিয়েছিল দেখতে যাওয়ার কারণে ওই দূর লোকজন ওই আবুল খায়ের মেরেছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এসব জাহান নামের কুকুরদের সাথ না দিয়ে আপনারা একটু মানুষের সাথ দিন, না আবুল খায়ের সঠিক না যদি বিচার পেয়েছে এই বিচার আমরা দেখে নেবো।
একেবারে দর্শক এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ কর্মীদেরকে মারধরের অভিযোগ একেবারে তৃণমূলের উপরে। সেই ভিডিও কিন্তু আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি। বামনিয়া উত্তর বামনিয়া একেবারে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে যে তৃণমূলের নেতারা নাকি বোম বানছিল, তাদের নেতৃত্বেই বোমাবাজি করছিল, আর তাই দেখতে গিয়েছিল আইএসএফ এর নেতারা। আর সেই আইএসএফ এর নেতারা ধরে মারধর, সেই অভিযোগ একেবারে বিক্ষোভ করছে। দিদি কি হয়েছে দিদি? আরে আমাদের আবুল খায়ের কালকে গত রাত্রের বেলা, কাল রাত 12:40-এর দিকে টিএমসির হারবাদ বাহিনীরা স্বাগত যখন ক্যান্ডিডেট এখানে হয়েছে তখন দেখছে যে আমরা তো পারবো না, বোম মজবুত করছিল। সেই বোমে দুজনে আহত হয়েছে, দুজনে মৃত্যু, একজন আহত। তাদেরকে ভর্তি আছে নার্সিং হোমে, সে খবর আমাদের কাছে আছে। আমরা সেই জন্য দেখতে গিয়েছি, আমাদের পঞ্চায়েতের মেম্বারকে ধরে তাকে মারধর করা হয়েছে। ঠিক আছে, কিভাবে মারধর করছে? পঞ্চায়েতের মেম্বার কোন দলের? আমাদের আইএসএফ করে। সে আর মেরেছে কারা? মেরেছে টিএমসি, ওই দুল, ওই হারমাত, ওই গুন্ডা, ওই বাহিনী কি কোথা থেকে বার হতে পারে? আমিও দেখছি আমরা কোথা থেকে বার হবে, তারপরে আমরা সঠিক খবরটা, সঠিক ন্যায্য আমরা বিচার চেয়ে তারপরে নেবো। আর না বিচার পারলে এই রাস্তা থেকে উঠবেন আপনারা? এই রাস্তা থেকে উঠবো না, এই রাস্তায় আমরা ধর্নায় বসে থাকবো। ও কোন ধাতে বার হয় আমরা শুধু ওকে চৌকি দেবো, ওকে খোঁজ নিয়ে থাকবো। একেবারে দর্শক দেখতে পেয়েছে এই মুহূর্তে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ কর্মীদেরকে মারধরের অভিযোগের তৃণমূলের উপরে, আর সেই জন্যই কিন্তু প্রতিবাদ করছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি, যে যেখান থেকে দেখবেন লাইভটা বেশি শেয়ার করবেন পরবর্তী খবর দেখার জন্য।